আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কি বললেন? ইসলামী ব্যাংক ইসলাম না। উনি ইসলামের কি বোঝেন? উনি তো কয়দিন আগে নিজে বললেন যে ইসলামী আইন এটা মধ্যযুগীয় আইন। তিনি জেনার বিষয়ে, দর্শনের বিষয়ে আইনের প্রসঙ্গ উঠছে, ইসলামী আইনকে তিনি মধ্যযুগীয় বললেন। তিনি নিজেকে অনেক বড় পণ্ডিত দাবি করছেন, ঠিক আছে, তিনি কোরআন জানেন, হাদিস জানেন, তিনি আরবি ডিপ্লোমা করেছেন, তিনি সব উর্দুও জানেন। নিজেকে সর্বজান্তা মনে করা ভালো নয়, এটা ভালো হয় না। আমরা দেখেছি যে গত কয়দিন আগে আমাদের আব্দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত খুব বেশি পণ্ডিত ছিল, তাদের কি হয়েছে এখন? আমরা চাই না বিএনপি সরকার মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠুক। আমরা চাই না বিএনপি সরকারকে মানুষ আবার ফেসিস্টদের মতোই মনে করে, এটা আমরা মোটেও চাই না। ইসলামী ব্যাংক নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র, টালবাহানা সহ্য করা মুসলিমদের জন্য উচিত হবে না। আমরা জানি যে ব্যাংকিংয়ের দুটি খাত, একটি সুদী ব্যাংকিং আর একটি ইসলামী ব্যাংকিং। তো দেশের মুসলমানরা দীর্ঘদিনের প্রচেষ্টায়, আলেম ওলামাদের কর্মতৎপরতার কারণে ব্যাংকের জগতে একটি ইসলামী উইং অত্যন্ত শক্তিশালী হয়েছে। এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর এদেশের মুসলমানরা তাদের সাথে এতটা বেশি সংযুক্ত হয়েছে, এটা দেখে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। এবং ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা এতটাই বেড়েছে যে এদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অন্য আরও কমপক্ষে 20টা বেসরকারি ব্যাংকের মতো শক্তিশালী ব্যাংক একাই তারা নিজেরা রূপ লাভ করেছে। এরপরে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, একজিম ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এদেশে তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে সুদী ব্যাংকগুলোও তাদের ইসলামী উইং খুলেছে, কারণ তারা দেখেছে যে এদেশে ইসলামী ব্যাংকের যথেষ্ট পরিমাণ সারা জাতির মাঝে পড়েছে। এবং এদেশের একবারে গরিব মানুষ, রুট লেভেলের মানুষ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে সেবা পেয়েছে। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার আসার পর আমরা বলবো সরাসরি ইন্ডিয়ার প্রেসক্রিপশনের আলোকে ইসলামী ব্যাংকে তারা আঘাত করেছে। তখন সালাম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকে তারা প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যেটা মানুষের কাছে একবারে দিবালোকের মতো স্পষ্ট। সালাম গ্রুপ ইসলামী ব্যাংকের টাকা ডাকাতি করেছে, লুটপাট করেছে, এটা তো অস্পষ্ট কথা নয়। যাই হোক, তারপর তারা বিদেশে পালাতে বাধ্য হলো, ফ্যাসিস্টদের পরাজয় হলো। ইউনূস সরকার আসার পর ইসলামী ব্যাংকে আবার কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। কিন্তু হঠাৎ করে বিএনপির কী হলো আমরা বুঝতে পারলাম না, যে তারা আবার সালামকে ডেকে এনে তাদেরই এক দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালো এবং ইসলামী ব্যাংকের এমডি মোহতারাম ফারুক সাহেবকে বাধ্যতামূলক ছুটি, তারপর বাধ্যতামূলক অবসর দিল। তারা কি চায়? ইসলামী ব্যাংক জামাত ইসলাম বানিয়েছে না আওয়ামী লীগ বানিয়েছে? এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ইসলামী ব্যাংক থেকে দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, এটা দেশের মানুষের জন্য প্রয়োজন আছে কিনা। বরং ইসলামী ব্যাংকের আঘাত তো সরাসরি ইসলামের উপর আঘাতের সমতুল্য, কারণ ইসলামী ব্যাংক সুদবিহীন অর্থনীতি মানুষকে শেখাচ্ছে। তো এখন যদি ইসলামী ব্যাংকে ওরা ডিজাস্টার করে দিতে পারে, একবারে নষ্ট করে দিতে পারে, তাহলে টোটাল ইসলামী ব্যাংকিং সিস্টেমটায় মুখ থুবড়ে পড়বে। এতে করে অমুসলিমরা অথবা যারা সুদী ব্যাংকিং করে তারা খুশি হবে। এটা কি ভারতের প্রেসক্রিপশান? বিএনপি কি সেই প্রেসক্রিপশানে আবার পা দিল? কেন তারা আবার খুরশিদ আলমকেই চেয়ারম্যান করতে হবে, যে তার স্ত্রীর নামে সেখান থেকে লোন নিয়েছে, যেটা এখনও পরিশোধ করেনি, ঋণ খেলাপি, ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে তার স্ত্রী, এবং সে আওয়ামী দোসরের সরাসরি সুস্পষ্টভাবে আওয়ামী দোষ আসছে, ফ্যাসিস্টদের দোষ আসছে, তাকে বসিয়ে কেন আবার ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করতে হবে? এই জন্য আমরা বলি ইসলামী ব্যাংককে ফিরিয়ে দিন তাদের কাছে যারা ইসলামী ব্যাংক বানিয়েছিল, যাদের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। এদেশের মুসলমানরা ইসলামী ব্যাংককে ভালোবাসে। আমি নিজে ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমাদের টাকার আমরা নিরাপত্তা চাই। একটি দেশের সভ্যতার অংশ হচ্ছে মানুষ ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন ব্যাংকে টাকা রেখে মানুষ অনিরাপদ বোধ করছে। গত এক সপ্তাহ যাবৎ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আমানতদারীরা তুলে নিচ্ছে, কারণ তারা এখানে নিরাপত্তা বোধ করছে না। তো একটি ব্যাংক তো তারল্য সংকটে পড়বে, দেউলিয়া হয়ে যেতে পারে। 5টি ব্যাংক তো ইতিমধ্যে অনেকটা দেউলিয়া হয়ে গিয়েছে। একটা দেশের মানুষ যখন ব্যাংকে নিরাপদ বোধ করে না, সেটা সভ্য দেশ থাকে না। সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্য বানাতে চায় কিনা আমি জানি না। এর জন্য সরকারকে বলবো এখানে যেন থেমে যায়। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কি বললেন? ইসলামী ব্যাংক ইসলাম না। উনি ইসলামের কি বোঝেন? উনি তো কয়দিন আগে নিজে বললেন যে ইসলামী আইন এটা মধ্যযুগীয় আইন।
তিনি জেনার বিষয়ে, দর্শনের বিষয়ে আইনের প্রসঙ্গ উঠছে, ইসলামী আইনকে তিনি মধ্যযুগীয় বললেন। তিনি নিজেকে অনেক বড় পণ্ডিত দাবি করছেন, ঠিক আছে, তিনি কোরআন জানেন, হাদিস জানেন, তিনি আরবি ডিপ্লোমা করেছেন, তিনি সব উর্দুও জানেন। নিজেকে সর্বজান্তা মনে করা ভালো নয়, এটা ভালো হয় না। আমরা দেখেছি যে গত কয়দিন আগে আমাদের আব্দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত খুব বেশি পণ্ডিত ছিল, তাদের কি হয়েছে এখন? আমরা চাই না বিএনপি সরকার মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠুক। আমরা চাই না বিএনপি সরকারকে মানুষ আবার ফেসিস্টদের মতোই মনে করে, এটা আমরা মোটেও চাই না। এজন্য আমরা বলবো বিএনপি সরকার যেন একজনের নির্দেশনা না চলে, বিদেশি কোনো প্রেসক্রিপশন তারা যেন গ্রহণ না করে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গেলে এই জাতি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে যাবে। আমরাও রাস্তায় নামতে বাধ্য হব, আলেমরা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা ইসলামী ব্যাংককে প্রাণ দিয়ে ভালোবাসি, এখানে কোনো রকমের ডাকাতি লুটপাট আমরা সহ্য করব না। এই ব্যাপারে প্রয়োজনে আমরা আবারও জুলাই আন্দোলনের মতো আন্দোলন তৈরি করতে আমরা রাজি আছি এবং আমরা প্রয়োজনে সেটাই করব। সরকারকে বলবো ইসলামী ব্যাংকে তার নিজস্ব গতিতে যেন চলতে দেয়।